রবীন্দ্রনাথের কাছে এক লোক আসছে, সে কবিতা লেখা শিখবে। তো আয়শা বলল, গুরুদেব আমি কবিতা লেখা শিখবো, আমাকে একটু কবিতা লেখা শিখান। তো গুরুদেব বলল, ঠিক আছে, আপনি ঠিক কালকে এই সময় আমার কাছে আসবেন, আর এই 24 ঘন্টায় আপনি যা দেখলেন, যা ভাবলেন, আপনার চিন্তা মস্তিষ্কে যা আসবে, এগুলো আয়শা আমাকে বলবেন। আচ্ছা, তারপরে আমি আপনাকে কিভাবে লেখা যায়, কবিতার সেই রুলসগুলো আমি আপনার মধ্যে প্রয়োগ করব, আমরা শেয়ার করব, এইভাবেই লেখা হবে। ফাইন। তো লোকটা চলে গেল। পরের দিন দেখলো যে সময়টা রবীন্দ্রনাথ দিচ্ছে আর অল্প কিছু সময় বাকি আছে, যেতে হবে তার। এখন সে খাইতে বসছে আর কি। এখন সে ভাবতেছে, খাইতেছে আর ভাবতেছে যে আমি যে কি বলবো। তো এমন সময় একটা বেড়াল ছানা আসছে। আচ্ছা, হ্যাঁ, পাইছি। এবার গেল রবীন্দ্রনাথের কাছে, যাই বললো, গুরুদেব আমি তো আসছি, বাস বসেন। বসলো। হ্যাঁ, আপনার এই 24 ঘন্টার আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা, আপনার দেখা, আপনার চিন্তা বর্ণনা করে। তো বললো যে আমি ভাত খাইতে বসিয়া দেখিলাম চারুচরণ। চারুচরণ, চারুচরণ। তারপরে আর কিছু বলে না। তো রবীন্দ্রনাথ অনেকক্ষণ চুপ থেকে বললো যে বাস এইটুকু। তো সে আবারও বলল, আমি ভাত খাইতে বসিয়া দেখিলাম চারুচরণ। তো পরে এখন কবি বলল, তোমার দ্বারাই হইব না কো কবিতা লেখো না। আচ্ছা, রবীন্দ্রনাথের যারা রবীন্দ্রনাথ নিয়ে গবেষণা করেছেন এদের মধ্যে প্রমথনাথ বিশি অন্যতম প্রধান। তো একবার রবীন্দ্রনাথের এক কবিতা নিয়ে রবীন্দ্র গবেষক কয়েকজন বসছে সমালোচনা গ্রন্থ লিখবেন, রেফারেন্স লিখতে, যে এই অংশটা কোনোভাবেই তারা বুঝতেছে না আসলে এটা কোথায় থেকে কিভাবে শুরু করবে। তো এটা গুরুদেবের কাছে নিয়ে গেলেন কবিতাটা নিয়ে, বললো, গুরুদেব আমাদের কবিতাটা যদি একটু পাঠের দ্বারা একটু সহযোগিতা করতেন, আমরা তো ধরতে পারতেছি না। তো ভালো কথা, রবীন্দ্রনাথ নিজে পড়লেন। তো এটা আর বলে না এটা যে ওনার লেখা। তো বলতেছে, আরে এই কবিতার তো আসলে প্রেক্ষাগৃহটা তো আমি ধরতে পারতেছি না, এটা কে লিখেছে, কে লিখছে। উনি তাদেরকে প্রশ্ন করতেছে কবিতাটা কে লিখছে। বলতেছে, গুরুদেব এটা তো আপনারই লেখা। তাই নাকি? হ্যাঁ, এটা আপনি লিখেছেন। তখন তিনি এটার আরেকটা কবিতা দিয়ে এটার ব্যাখ্যা লিখে দিয়েছেন, যেটা হলো, একই কৌতুক নিত্য নতুন অগু কৌতুকময়ী, আমি যাহা কিছু চাই বলিবারে বলিতে দিতেছে কই, অন্তর মাঝে বসে বসে মুখ হতে বাসা কেড়ে লও, মোর কথা দিয়ে কথা কও মিশাই আপন সুরে। এই জন্য দেখবেন আপনারা যারা কবি, আপনারা অনেক সময় দেখা গেছে রাতের 1টা 2টা 1টা বাজে 10টা বাজে একটা লাইন একটা ভাব আপনার উদয় হয়েছে, আপনি যদি তাৎক্ষণিক উঠে এটা না লেখেন কাগজে কলমে বা নোটপ্যাডে, আপনি কিন্তু সকালে বা পরে থাকবে না, আর জীবনে যতদিন বাঁচেন এইটুকু আর আসবে না, এই লাইন আর আসবে না, এই ভাবটা আমার বহু হারাইছে এরকম।